একটি বন্ধুত্বসুলভ আচরণই হতে পারে আপনার জীবনের লাইফ টাইম রিলেশনশিপ। যেমন আপনি একটা মানুষের সাথে যখন যে কোনো রিলেশনশিপই করেন, সেটা হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা যে কোনো রিলেশন, কিন্তু আমার মতে আমি বলবো ফার্স্টে তার সাথে আগে একটা বন্ধুর মতো একটা আচরণ করেন। একটা মানুষ যখন একটা মানুষের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়ে যায়, তখন দেখবেন সে আপনাকে তার মনের সকল বিষয় খুব সুন্দর করে শেয়ার করছে এবং ফ্রিলি আপনাকে এত বেশি বিলিভ করছে যে আপনি অটোমেটিকলি তার সব ধরনের কথা শোনার পরে তার মনটাকে আপনি রিড করতে পারবেন। আপনি যখন তাকে রিড করতে পারবেন, তখন আপনি তার ভালো লাগা বলেন, খারাপ লাগা বলেন, দেন হচ্ছে তার সকল ধরনের তার কিভাবে কি বলে তাকে হ্যাপি রাখা যায়, কি বলে তাকে হচ্ছে মন খারাপ করানো যায়, বা সে আসলে কি চায়, তার মনের মধ্যে আসলে কি চলতেছে, সব কিছু কিন্তু আপনি রিড করতে পারবেন। যখন আপনি এই জিনিসটা যে কোনো মানুষকে রিড করতে পারবেন, তখন তার সাথে আপনি খুব সহজেই একটা বন্ধুত্বসুলভ আচরণ করতে পারেন, যেটা কিনা সব সময়ের জন্যই টিকে থাকবে। কারণ দেখেন, আমরা যখন বর্তমানে রিলেশনশিপে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আমরা অনেক সময় ফেসবুকে অনেক রিলেশনশিপ করে থাকি, বা দেখা যাচ্ছে কলিগস হতে পারে বা ভার্সিটি ফ্রেন্ড হতে পারে। দেখবেন যে কোনো রিলেশনশিপ আপনার ম্যাক্সিমাম টিকে না, কিন্তু ফেসবুক রিলেশনশিপ ম্যাক্সিমাম যারা আপনাকে কাছ থেকে চিনবে, কাছ থেকে জানবে এবং সে আপনাকে খুব সুন্দর করে রিড করতে পারবে, দেখবেন এই সম্পর্কটা না চাইলেও আপনার সাথে রাগ করে থাকা যাবে না, বা চাইলেও আপনাকে ভোলা যাবে না। দেখবেন মানে তাকে আপনাকে প্রয়োজন পড়বেই। সো এটা একটা বিষয়, যে কোনো রিলেশনশিপ করার আগে যখন আপনি আপনার একটা বন্ধুত্বের মতো আচরণ হবে না, আপনাকে সে একদম বেস্ট ফ্রেন্ড হিসেবে নিয়ে নেবে, তখন দেখবেন এই রিলেশনটা ম্যাক্সিমাম টিকে যায়। দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ব্রেকআপ হয়ে যায়, একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশন ব্রেকআপ হয়ে যায়, কিন্তু দেখবেন একটা বন্ধুত্ব, মানে এটা বলেন ছেলে মেয়ে বন্ধুর একটা রিলেশন বলতে পারেন, বা হচ্ছে বান্ধবী রিলেশন বলতে পারেন, এই রিলেশনগুলো কিন্তু সহজেই মানে চলে যায় না। কারণ এদের রিলেশনশিপটা এমন একটা রিলেশনশিপ হয়ে যায় যে ওই যে খুব সুন্দর করে রিড করতে পারে, কাছ থেকে চেনে জানে। সো দেখবেন বন্ধুত্বের আচরণটা কখনোই রিমুভ হয় না, হয় হয় রাগ করে থাকবে কিছুদিন, তারপর দেখা যাচ্ছে কোনো না কোনো সময় আবার তারা দেখবেন আবার মিশে গিয়েছে। কারণ দেখবেন আমরা কিন্তু সব সময় দেখবেন কিছু কিছু রিলেশনশিপ আছে যে আমরা হাজব্যান্ড ওয়াইফের সাথে অনেক কিছু আছে, কিছু কিছু, সবাই না, খুব ম্যাক্সিমাম মানুষ আছে দেখবেন এমন এমন কথা যেটা আমরা কাউকে বলতে পারি না, ফ্যামিলিকে বলতে পারি না, বা আমার হাজব্যান্ড ওয়াইফকে বলতে পারে না, ওয়াইফ হাজব্যান্ডকে বলতে পারে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলতে পারে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলতে পারে না, এরকম হয়ে থাকে। কিন্তু দেখবেন কোনো একটা প্রবলেমে পড়লে মানুষ কিন্তু আগে বন্ধুর কাছে বলে, দেখ দোস্ত আমার না এটা হয়েছে, দোস্ত আমার না এই প্রবলেমে পড়ছে, দোস্ত এখান থেকে কীভাবে নিজেকে রিমুভ করা যায়, এভাবে আমরা কি করি, শেয়ার করি। আর শেয়ার করার মাধ্যমে কি হয়, আমাদের রিলেশনটা আরও বেশি বিল্ড আপ হয়ে যায়, কারণ আমরা তখন তাকে বুঝতে পারি যে আসলে তার সমস্যাটা কোথায়। আপনি যখন একটা মানুষের সমস্যাটা কোথায় সেটা যদি আপনি বুঝতে পারেন, সেই মানুষটাকে আপনি খুব সহজেই কন্ট্রোলে আনতে পারবেন। সো আমরা চেষ্টা করব যে কোনো সময় মানুষের সাথে একটা বন্ধুত্বসুলভ আচরণ করা, তাহলে রিলেশনটা লং টাইম টিকে যাবে। সো অবশ্যই এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়, আমরা চেষ্টা করব এই বিষয়গুলো মেনে নেওয়ার। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।